নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ভারতবর্ষের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি লন্ডনে গেছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেইখানে রীতিমতো তিনি নাজাল হলেন। উত্তপ্ত বাক্য বিনিময় বার্কবেক বিশ্ববিদ্যালয়ে 15ই মে তিনি বেকার যুবকদেরকে তিনি ব্যঙ্গ করেছিলেন। 15ই মে বেকার যুবকদের তিনি ব্যঙ্গ করেছিলেন। ব্যঙ্গ করে তিনি বলেছিলেন যে আরশোলার মতো বেকার যুবকরা হচ্ছে আরশোলা। সেই পরিপ্রেক্ষিতেই তাকে লন্ডনের সাংবাদিকরা একেবারে ঘিরে ধরেন। নানান প্রশ্নের মধ্য দিয়ে এই প্রশ্ন উঠে আসে যে বেকার যুবকদের কিভাবে আরশোলা বলা যায়, আর এই প্রশ্নে তিনি একেবারে নাজাল। রীতিমতো প্রেস কনফারেন্স ছেড়ে দিয়ে তিনি পালান। ভাবুন, ভারতবর্ষের একজন প্রধান বিচারপতি তিনি লন্ডনের একটি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছেন। সেখানকার মিডিয়ারা তাকে প্রশ্ন করছেন, তিনি পালিয়ে যাচ্ছেন। কি পরিস্থিতি ভারতবর্ষের, এটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। দর্শক, আমরা এবারে আজকের একটি ঘটনা, যে ঘটনা নিয়ে ভারতবর্ষ উত্তাল কোন ঘটনা নিয়ে? আজকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে রীতিমতো ভারতবর্ষের একটি নতুন পার্টি, যাকে বলা হচ্ছে সিজেপি, তারা যন্তর মন্তরে একেবারে বিশাল মানুষজনকে নিয়ে ধর্ণা করেন, সেখানে বক্তব্য রাখেন। সেখানে তাদের একটাই এজেন্ডা ছিল যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এখন এই নিয়ে অনেক পার্টি আছে ভারতবর্ষে, যারা ভারতবর্ষের মানুষকে শোষণ করছে, ভারতবর্ষের মানুষকে লুট করছে, ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের মানুষকে কিভাবে যে গাধা বানিয়েছেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট। প্রথমে তিনি কি বলেছিলেন? 15 লক্ষ টাকা করে ভারতবাসীদের অ্যাকাউন্টে ঢুকবে। সেই টাকা আজ পর্যন্ত ঢোকেনি, কিন্তু সেই টাকা ঢুকেছে আদানিদের ঘরে। তারপরে আমরা কি দেখলাম? নোটবন্দি করলে নাকি প্রচুর কালো টাকা উদ্ধার হবে। সেই কালো টাকাগুলো কোথায় গেল? সেই প্রশ্ন কেউ করছে না। সেই প্রশ্ন মিডিয়ারা করছে না। ভারতবর্ষের তথাকথিত গদি মিডিয়া, যারা কোটি 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 টাকা বিজ্ঞাপন পাচ্ছে, তারা সেই প্রশ্ন করছে না। দীর্ঘ 12 বছর হতে চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গদিতে বসেছেন, একটিও প্রেস কনফারেন্স করেননি এখনো পর্যন্ত। প্রশ্ন হচ্ছে কেন? আর যে কারণে সিজেপির জন্ম, সেটা হচ্ছে একেবারে ইয়াং জেনারেশন, যারা বলছে যে 1 কোটির ওপরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের যিনি শিক্ষামন্ত্রী, সেই ধর্মেন্দ্র প্রধান, তাকে জবাব দিতে হবে যে কি করে এত গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এই অনিয়ম, সমস্ত কিছুতে গোলযোগ কিভাবে হয়। আর এই নিয়েই দিল্লির যন্তর মন্তরে বিরাট সভা করে আজকে সিজেপি, ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিট পরীক্ষা নিয়ে বড় সড়ো ঘাটলা, যেটা দাবি করছেন, শুধু দাবি নয়, আমরা দেখতে পাচ্ছি 1 কোটির ওপরে ছেলে মেয়েদের, সারা ভারতবর্ষের 1 কোটি ওপরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে। নিট পরীক্ষা নিয়ে ব্যাপক গোলযোগের অভিযোগ।
এবং এই অভিযোগকে সামনে রেখে স্পষ্টত তারা দাবি তুলেছে, ককরোচ পার্টি স্পষ্টত দাবি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। অনেকে বলেছিলেন, গতকালও বলছিলেন যে 300-400 লোকের বেশি হবে না, কিন্তু সেই আমরা ফটো দেখাচ্ছি দর্শক, আমাদের কাছে যে ফটো এসছে দিল্লি থেকে, সেই ফটোর কপি আমরা দেখাচ্ছি যে দেখুন কত মানুষের ভিড়। এবং আমরা বলে রাখি, এটা বলে রাখা ভালো, ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে এই মুহূর্তে বিজেপি। তারা সবথেকে বেশি অ্যাগ্রেসিভ মেম্বারশিপ করার জন্য, সেই মেম্বারশিপ তারা যতজন করেছে তার থেকে বেশি মেম্বারশিপ করেছে এখনো পর্যন্ত এই সিজেপি পার্টি। তার কারণ আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে যখন ভোট হচ্ছে, সেই ভোট নিয়ে দেখবেন ঘটনা। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল থেকে মানুষ চলে যাচ্ছে বিজেপিতে, বিজেপি থেকে মানুষ চলে যাচ্ছে তৃণমূলে, কংগ্রেস থেকে তৃণমূলে আসছে, তৃণমূল থেকে কংগ্রেসে চলে যাচ্ছে। এই যে রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সর্বভারতীয় স্তরে। চমকে ধমকে বিজেপি কি করছে, ভয় দেখিয়ে সিবিআই ইডি এ সমস্ত ভয় দেখিয়ে অন্য দল থেকে নেতা নেত্রীদেরকে তুলে নিয়ে চলে আসছে। যখনই তারা চলে আসছে বিজেপিতে, তখন তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে করুণ থেকে করুণে বানাচ্ছে এই সমস্ত পার্টিগুলো। আচ্ছা, সিপিএম দেখুন 34 বছর রাজত্ব করেছে, কংগ্রেস তার বিরোধিতা করেছে, আবার সেই কংগ্রেসের সাথেই আবার হাত মেলাচ্ছে সিপিএম, সেই কংগ্রেসের সাথেই হাত মেলাচ্ছে তৃণমূল। যে তৃণমূলের বিরুদ্ধে 15 বছর লড়াই করলো কংগ্রেস, সেই তৃণমূলের বিরুদ্ধেই, সেই তৃণমূলের সাথেই আবার কংগ্রেস হাত মেলাচ্ছে। ঠিক বিজেপি একই জিনিস। তো এই সমস্ত পার্টিগুলো হয়ে গেছে যারা নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে, যারা নিজেদের ঘরে টাকা ইনকাম করার জন্য করছে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে নতুন কোনো কিছু আনতে হবে। যেটা সর্বভারতীয় স্তরে সিজেপি চলে এসছে, ককরোচ জনতা পার্টি যেটা অলরেডি চলে এসছে, ঠিক এই রকম পশ্চিমবঙ্গেও একটা পার্টি দরকার, যে পার্টি কারো ছত্রছায়া থাকবে না, যে পার্টির ছেলেমেয়েরা থাকবে ইয়াং যুবক, যে পার্টির নেতা নেত্রীদের গায়ে কেউ কাদা ছুটতে পারবে না, যে পার্টির সদস্যরা থাকবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যারা ভারতবর্ষকে ভালোবাসবে, ভারতবর্ষের জন্য লড়াই করবে। এই ধরনের ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলায় পার্টি হওয়ার দরকার আছে, যেটা সর্বভারতীয় স্তরে ককরোচ জনতা পার্টি এগিয়ে হয়েছে। ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে যে মেম্বারশিপ তৈরি করেছে তা হচ্ছে 44 মিলিয়ন মেম্বার ইতিমধ্যে তাদের হয়ে গেছে। 44 মিলিয়ন মেম্বার তারা ইতিমধ্যে রেডি করে ফেলেছে। এবং আজকে দিল্লিতে যন্তর মন্তরে যে মানুষের ঢল দেখা গেল, এবং প্রত্যেকটা মানুষও শৃঙ্খলভাবে এসছেন, বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে জাতীয় পতাকা, বেশিরভাগ মানুষের হাতেই দেখা গেছে বই, প্রত্যেককে আনার জন্য অনুরোধ করেছিল। এই এত বড় একটা মিটিং হবে, এত বড় একটা জনসভা, সেই জনসভাতে একেবারে স্পষ্টত বলেছিল যে প্রত্যেকে যাতে জাতীয় পতাকা ভারতবর্ষের এবং বই যাতে নিয়ে আসে। ককরোচ পার্টির যিনি প্রধান, তিনি বলেছেন, তার নাম হচ্ছে অভিজিৎ দীপ, প্রতিষ্ঠাতা, যিনি ককরোচ পার্টি যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে অভিজিৎ দীপ। তিনি বলেছিলেন, আমি এখানে এসেছি সব ভাই বোনেদের জন্য যারা এখনো স্কুলে পড়ে, তাদের জন্য। স্কুলের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি এবং বিজেপি সরকার। তাই যে শিক্ষামন্ত্রী এই ধরনের কাজ করতে পারেন, তার একমাত্র রাস্তা হচ্ছে পদত্যাগ। পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই। একেবারে স্পষ্টত তারা আজকে ঘোষণা করেছেন। এবং যে মানুষের ঢল, এবং শুধু দিল্লিতে নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু উইশ করছে তাদের জন্য।
কারণ সবাই বুঝতে পারছে সিপিএম কি, বিজেপি কি, তৃণমূল কি, কংগ্রেস কি, সবাই বুঝে গেছে। প্রত্যেকে জানে যারা রাজত্ব করলেই এদের পকেট ভরবে। সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এই সমস্ত পার্টিগুলো পার্টি করছে না। এরা হচ্ছে কর্পোরেট টাইপের হয়ে গেছে, নিজেদেরকে সার্ভিস দেয়, তার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে বেরিয়ে যায়। তাই এদেরকে আটকাতে হবে। তাই এই ধরনের বিজেপিকে সমর্থন করতে হবে সাধারণ মানুষ কিন্তু মনে করছে। এবং আমরা মনে করি দর্শক, বাংলাতেও এই ধরনের প্রতিষ্ঠান হওয়া উচিত, এই ধরনের পার্টি হওয়া উচিত, যে পার্টি বাংলার মানুষকে সঠিক পথ দেখাবে। কারণ বাংলার মানুষ কিন্তু ভ্রান্ত। দেখুন, যে সরকারে এসছে বিজেপি সরকারের প্রথমে এসেই কি করলো, হকার উচ্ছেদ শুরু করে দিল। এই হকার উচ্ছেদ নিয়ে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি কি বললেন? তিনি বললেন যে আমি এই হকার উচ্ছেদ হতে দেব না, প্রয়োজন পড়লে আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ব। যেই গদিতে বসলেন তার পরের দিনকে তিনি হকার উচ্ছেদে অর্ডার দিয়ে দিলেন। এবং আরও একটা জিনিস বলছি দর্শক, অনেক অনেক জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে না, কারণ সেখানে বড় বড় কোম্পানিরা ঢুকে আছে। সেই সমস্ত জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে না। আচ্ছা বলুন, ফুটপাত কাদের জন্য? রাস্তায় যে ফুটপাত, সেই ফুটপাত কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। আমি আপনাদেরকে বলছি, আমরা ফটো দেখাচ্ছি না, ফটো এর পরে আমরা দেখাবো আপনাদেরকে। চিনার পার্ক থেকে যদি আপনি বিশ্ব বাংলার দিকে যান, কিছুটা রাস্তা ডান হাতে বা হাতে, বিশেষ করে ডান হাতে যদি আপনি দেখেন, একের পর এক বড় বড় রেস্টুরেন্ট দেখতে পারবেন, রিলায়েন্স কোম্পানিকে দেখতে পারবেন, তাদের বিভিন্ন রকমের শোরুম, প্রত্যেকটা দোকান দেখতে পারবেন, বড় বড় বিরিয়ানির দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট, যাদের নাম আছে, যাদের পয়সা আছে, যাদের কোটি কোটি টাকা আছে। রিলায়েন্সকেও পাবেন, আদানি গ্রুপ, এদের দেখবেন, এরা দেখবেন ফুটপাত দখল করে ফুটপাতটাকে ডেকোরেশন করে রেখে দিয়েছে, সেখান দিয়ে মানুষ যেতে পারছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী চিনার পার্কে থাকতেন, এখন থাকেন কিনা জানি না, চিনার পার্কের একটি আবাসিক বাড়িতে থাকতেন, আবাসন বাড়িতে থাকতেন, তো তিনি দেখতে পাচ্ছেন না? তিনি দেখতে পাননি তো সেইটা কেন এখনো ভাঙা হলো না? সেই ফুটপাতটা দখল যারা করে রেখেছে, সেই ফুটপাতটাকে মুক্ত কেন এখনো পর্যন্ত করা হলো না? কারণ করতে গেলেই রিলায়েন্স কোম্পানি বেঁকে বসবে। আপনারা জানেন, বড় বড় কোম্পানির ছেলেরা এখন শুভেন্দু অধিকারীর সাথে দেখা করছেন। কিসের জন্য দেখা করছেন? এই প্রশ্ন আমাদের থাকলো। আর তার সাথে আমরা আশা করব বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষ যেভাবে এগিয়ে এসছে, ককরোচ বলে যেভাবে প্রধান বিচারপতি যুবকদেরকে রীতিমতো ব্যঙ্গ করেছেন, এবং তাকে কেন্দ্র করে যে যদি একটা পার্টি তৈরি হতে পারে, তাহলে বাংলাতে কেন হবে না? বাংলাতে কেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পার্টিগুলোকে বুঝিয়ে দেওয়া যাবে না যে বাংলার মানুষও নতুন পার্টি তৈরি করতে পারে, নতুন পার্টিকে নিয়ে আসতে পারে? কেন হবে না? দর্শক, আমরা আশা করি খুব তাড়াতাড়ি নতুন পার্টি লঞ্চ হবে পশ্চিমবঙ্গে, যারা এখনো পর্যন্ত কোনো রাজনীতির ছত্রছায়ায় নেই। একেবারে নতুন মানুষজন, নতুন ছেলেপুলেরা, ইয়াং জেনারেশন, তারা রাজনীতির পার্টি করবে এবং সেই পার্টি আগামী দিনে ভারতবর্ষকে দিশা দেখাবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।